আজ তোমাদের নিয়ে যাব ভারতবর্ষের এমন একটি মন্দিরে যেখানে ঈশ্বরের পুজো হয় 6 মাস আর বাকি 6 মাস মন্দির থাকে বরফে ঢাকা, সম্পূর্ণ বন্ধ। আমি কথা বলছি 4 ধামের অন্যতম বদ্রীনাথ ধামের নরসিংহ মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। আর রাস্তাটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল এই পথ যেন শেষই না হয়, চলতে থাকুক অনন্তকাল ধরে। তবে গাড়ির তেলের কথাটাও মাথায় রাখতে হবে, সেটা ফুরিয়ে গেলে এই পথ তখনই শেষ হয়ে যাবে। রাস্তায় এক জায়গায় দেখলাম এই সুন্দর একটা ঝর্ণা, তারপর আবারও পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের গাড়ি চলতে লাগলো। পাহাড়ের চূড়ায় না পৌঁছানো পর্যন্ত এর উচ্চতা নিয়ে ভাববে না। যখন তুমি ওপরে পৌঁছে যাবে তখন নিচে তাকিয়ে দেখো যে তুমি কতটা নিম্ন অঞ্চল থেকে উঠে এসেছিলে। আজ যেন এই কথাটা পূর্ণতা পেল আমার কাছে। আমরা পৌঁছে গেছি বদ্রীনাথে, এখন গাড়ি চলে যাবে পার্কিং এ আর আমরা এখান থেকে শুরু করব হাঁটতে। সামনের পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখো। চলো এবার এখান থেকে শুরু হবে হাঁটা, তবে কেদারনাথের মতো 22-23 কিলোমিটার না, ওই 2 থেকে 2.5 কিলোমিটারের মতো হাঁটতে হবে। সত্যি পাহাড়ের সৌন্দর্য মুখে বলে প্রকাশ করা যাবে না, অনুভব করতে হবে ভেতর থেকে। তোমরা ভিডিওতে কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু আমি যেটা চোখে দেখছি সেটা মুখে বলে বোঝানো সম্ভব নয়। ওই যে সামনে দেখা যাচ্ছে বদ্রীনাথ মন্দির, ভিড় দেখেছো শুধু? হবে নাই বা কেন, কেদারনাথ যে বন্ধ হয়ে গেছে 3 দিনের জন্য, তাই সবাই এখন আসছে বদ্রীনাথ ধাম দর্শন করতে। চলো এবার যাই গিয়ে লাইনে দাঁড়াই, তা না হলে মন্দিরে প্রবেশ করতে অনেকটা দেরি হয়ে যাবে। পুজো সামগ্রী কিনে নিয়ে এখন আমরা যাচ্ছি লাইনে দাঁড়াতে। ওই যে দূরে দেখা যাচ্ছে বদ্রীনাথ মন্দির, আর এদিকে নিচ দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। কেদারনাথে পুজো দেওয়ার জন্য যদি 3 থেকে 4 কিলোমিটার লাইন পড়ে, তাহলে বদ্রীনাথের লাইন পড়ে 5 থেকে 6 কিলোমিটার। আমরা লাইনের কোথায় দাঁড়িয়ে আছি তোমরা আন্দাজও করতে পারবে না। মন্দির তো দূরের ছাই, মন্দিরের চিহ্ন এখান থেকে দেখা যাচ্ছে না। আমরা লাইনের এতটাই পেছনে আছি। তবে চারিদিকের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে 2 থেকে 3 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। একটু একটু করে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি, আর চারিদিকের প্রাকৃতিক দৃশ্য যেন আরো সুন্দর লাগছে দেখতে। প্রচলিত মতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং আদি শঙ্করাচার্য 8ম শতকে। তবে হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু নিজেই এখানে তপস্যায় বসেছিলেন এবং দেবী লক্ষ্মী তাকে রক্ষা করতে রূপ নিয়েছিলেন বজ্রবৃক্ষ বা বদ্রবৃক্ষে। এখান থেকে এই নাম হয় বদ্রীনাথ। চলে এসছি মন্দিরের খুব কাছাকাছি। এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি, কিন্তু মন্দিরের দরজা এখন আধ ঘন্টার জন্য বন্ধ আছে। তবে মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা এলাও নেই, তাই হয়তো তোমাদের আমি এতটুকুই দেখাতে পারবো। মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও না থাকায় আর কোনো ভিডিওই করা হয়নি।